ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে ইউরোতে 3টা ম্যাচ আছে, ঠিক আছে। ফার্স্ট ম্যাচ হচ্ছে স্পেন ভার্সেস ক্রোয়েশিয়া, গ্রুপ বি, ঠিক আছে, 4:30 থেকে আছে। আর তারপর আছে হচ্ছে হাঙ্গারি ভার্সেস সুইজারল্যান্ড, গ্রুপ এর ম্যাচ 9:30 থেকে। এবং যেটা হিসাব মতন আমার ইউরোর শিডিউল অনুযায়ী ওদের ওখানকার টাইমে আজকে, বাট আমাদের ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইমে সেটা কালকে, যেহেতু 12:30 থেকে শুরু। সেটা হচ্ছে গ্রুপ বি এর ইতালি ভার্সেস আলবেনিয়া, ঠিক আছে। তো এই 3টে ম্যাচ নিয়ে অ্যানালিসিস করবো। তো ফার্স্ট চলে আসি স্পেন ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচে। তো এই ম্যাচে একটু ওয়াচ আউট হতে পারে যারা, তারা স্পেনের ক্ষেত্রে ফার্স্টে বলছি। গোলকিপারে সিমনি শুরু করবে, আই থিঙ্ক রিয়াদও করলেও রিয়াদের দুজনকেই দেখার মতন, দুজনেই ভালো গোলকিপার, ক্লাবের হয়ে ভালোই খেলছে, ঠিক আছে। ডিফেন্ডারে দেখার মতন হচ্ছে স্পেনের হয়ে কারভাজাল, নাচো, লাপার্ডকে, এই 3জন আছে। আর মিডফিল্ডে দেখার মতন আছে রড্রি, পেড্রি, ঠিক আছে, মিকাইলকে, নিকো উইলিয়ামস, এই আর লুইজোকে, ঠিক আছে। আর ফরওয়ার্ডে আলভারো মোরাটা, হোজেলু, ঠিক আছে, যেহেতু সে রিয়াল মাদ্রিদকে শেষ মিনিটে উইনার মেরেছে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ব্রায়ানের এগেনস্টে, তো দেখার মতন তো আছেই। আর হচ্ছে ড্যানি ওলমো, ইয়ামাল, আর ফের্নান টরিস, এদেরকে দেখার মতন আছে। জাও নাভাস, এই কয়জনকে স্পেনের হয়ে দেখার মতন আছে। হচ্ছে ক্রোয়েশিয়ার হয়ে প্লেয়ার টু ওয়াচ আউট আছে হচ্ছে ডমিনিক লিকোভিচ, যে গোলকিপারে থাকবে। গর্দিওয়াল অ্যাজ এ ডিফেন্ডারে দেখার মতো আছে। ভিদা আছে, তিনি অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসছে এই টিমে, ঠিক আছে। শোষা আছে, ঠিক আছে, তিনি অনেক ওয়ার্ল্ড কাপ, ইউরো কাপ অনেকগুলোই খেলছেন। তাছাড়া মিডফিল্ডে আছে লুকা মদ্রিচ, ঠিক আছে। সে লুকা মদ্রিচকে আলাদা করে কি বলবো, তার এক্সপিরিয়েন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কোভিচকে, ঠিক আছে, মাতেও কোভিচকে, ঠিক আছে। আর হচ্ছে প্যাস্টেলিকে, লুকাসিসকে, এই কজনকে মিডফিল্ড দিয়ে দেখা। আর ফরওয়ার্ডে দেখার মতন আছে হচ্ছে পেরিসিসকে, যেটা তিনি অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। মানে ক্রোয়েশিয়ার লাইন আপে দেখতে গেলে, যে বলতে গেলে ভিদার এক্সপিরিয়েন্স ডিফেন্ডারে, ঠিক আছে। তার সাথে গর্দিওয়ালের রিসেন্ট টাইম ফর্ম, আর গর্দিওয়ালের রিসেন্ট টাইম মানে একটা ভালো প্লেয়ারের যে দিকে যাচ্ছে সেটা, ঠিক আছে। তাছাড়া হচ্ছে লুকা মদ্রিচ, যার এক্সপিরিয়েন্স আর আর ফ্রন্টে পেরেসেভিচ, এই 3জন যে এক্সপিরিয়েন্স নিয়ে আসে 3টে বিভাগে, সেটা খুব কাজে লাগবে, ঠিক আছে। এবার চলে আসি সেকেন্ড ম্যাচে, যেটা 9:30 থেকে শুরু, হাঙ্গারি ভার্সেস সুইজারল্যান্ড। তো হাঙ্গারির সেরকম বড় টিম না হলেও বা এক্সপেকটেশন না থাকলেও, আগেরবার ইউরোতে ফ্রান্স, জার্মানি, পর্তুগালের গ্রুপে পড়েও তারা কিন্তু একটা টাইমে কোয়ালিফায়ার রেসে ছিল, সেটা ম্যাচ চলাকালীন হয়ে গেছিলো। যাই হোক, জার্মানির সেরকম, হাঙ্গারি সেরকম কেউ নেই বলার মতন, যে কিন্তু তাও যদি পিক আউট করি তো আছে ফইলা, ঠিক আছে, লাং, ঠিক আছে, এরা হচ্ছে ডিফেন্ডার। আর হচ্ছে মিডফিল্ডারের মধ্যে হচ্ছে ডমিনিক, ঠিক আছে, ডমিনিককে দেখার মতন, ঠিক আছে। ড্যানিয়েল স্টাইলিস, এদেরকে দেখার মতন। কাটা, এদেরকে মিডফিল্ডে হাঙ্গারির হয়ে দেখার মতন। আর ফরওয়ার্ড হচ্ছে অ্যাডাম ভার্সগা, ঠিক আছে। এই 5-6 জনকে দেখার মতন। আর সুইজারল্যান্ডের হয়ে যেরকম গোলকিপারেরও এখানে গোলকিপার নিয়েও দুটো কথা বলার আছে, ঠিক আছে। সুইজারল্যান্ডে দুটো গোলকিপার ভালো, ইয়ান সোমির আর রদ্রিগো কোবাল, ঠিক আছে। দুইজনই বেস্ট অ্যাট দ্য টাইম, বেস্ট ফর্মে আছে, সে ক্লাবের হোক আর ন্যাশনাল, কিন্তু শুরু তো একজনই করতে পারবে, ঠিক আছে। তো আই থিঙ্ক সমীরই শুরু করবে, কারণ ওয়ার্ল্ড কাপেও ভালো খেলেছে, ইউরোতেও ভালো খেলেছে, একবার সুইজারল্যান্ডকে নকআউটে পাঞ্চ আউট দিয়েছে। আর ডিফেন্ডারদের মধ্যে অ্যাকেনজি আর রড্রিগেজকে দেখার মতন। তাছাড়া হচ্ছে মিডফিল্ডে ইসাকা, ঠিক আছে, জুবের, ঠিক আছে। তাছাড়া হচ্ছে ডেনিস, এদেরকে দেখার মতন। আর আছে মিখাইল আরতোভাস, আর ঠিক আছে, শাকেরি, এরা হচ্ছে মিডফিল্ড থেকে ওয়াচ আউটে থাকবে। আর ফরওয়ার্ডে থাকবে হচ্ছে ইম্বোলো, যে কিনা আগের ইউরো আর ওয়ার্ল্ড কাপেও আগের ইউরোতে ভালো খেলেছিল, দুহা। এরা হচ্ছে সুইজারল্যান্ডের থেকে ওয়াচ আউটে থাকবে এই ম্যাচে, ঠিক আছে। আর হচ্ছে ইতালির ভার্সেস আলবেনিয়ার ম্যাচ নিয়ে বলি, তো সেক্ষেত্রে হচ্ছে ইতালির হয়ে ওয়াচ আউট, ইতালি তো বড় টিম, তাদের অনেক প্লেয়ারই ওয়াচ আউটে থাকবে, এমনকি তারা কাপ জেতার রেসেও আছে। তো তাদের মধ্যে ইয়ানেলুচি ডোনারুমা গোলকিপারে স্টার্ট করবে, আর তিনি আগেরবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল, তো দেখার মতন ফাইনালেও তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল শুট আউট সেভের জন্য, ঠিক আছে। তো ডিফেন্ডার হিসাবে গাতি, ঠিক আছে। আর হচ্ছে বাস্তনি। এবার আগে যেই দুজন ছিল ইতালি টিমের যে ডিফেন্ডার হিসাবে, ঠিক আছে, তারা দুজন যে নিয়ে আসতো, সেইটা এখন আর নেই, ঠিক আছে। এখন তাদের বয়স হয়ে গেছে, তারা রিটায়ারমেন্টও নিয়ে নিয়েছে, কিন্তু এখন তারা নেই। এবার তাদের জায়গায় এদেরকেই সামলাতে হবে। মিডফিল্ডারে দেখার মতন জর্জিনো, এলিগনি, ঠিক আছে, নিকোলা ফাগেলি, এদেরকে দেখার মতন আছে, ঠিক আছে। আর তাছাড়া আরেকজন আছে মিডফিল্ডে, ডেভিনি ফেরাটেসি, ঠিক আছে। আর ফরওয়ার্ডে দেখার মতন আছে হচ্ছে চেজনি, ঠিক আছে, গায়ান লুসা আর মাতেও রেতেগুই, ঠিক আছে। আর হচ্ছে ফলোরন্সো, এদেরকে দেখার মতন এই ম্যাচে। আর আলবেনিয়া তেমন একটা টিম না হলেও, তাও যদি ওয়াচ আউটে কিছু প্লেয়ার বলা যায়, তাহলে হচ্ছে বালিউ, ঠিক আছে, বেরেতা, ডিফেন্ডারের মধ্যে বলছি, মিতাজ, ঠিক আছে, এদেরকে দেখার মতন। এলিজি। আর মিডফিল্ডারের মধ্যে দেখার মতন ক্লোজ, নিদিম, সেফারি, ঠিক আছে। আর হচ্ছে আমি
এদেরকে দেখার মতন। আর ফরওয়ার্ডে দেখার মতন হচ্ছে রিয়া মানজা, ঠিক আছে, রিয়া মানাস ডাকু, ঠিক আছে, এই বেলজিয়ামের ডাকু না, ঠিক আছে, এটা হচ্ছে মিলিন ডাকু, আর হচ্ছে মিডন বেরাসা, এদেরকে দেখার মতন আছে আলবেনিয়ার হয়ে। তো এই 3টে ম্যাচের এবার প্রেডিকশন করব। চলে এসেছি আজকের ম্যাচের প্রেডিকশন নিয়ে, 3টে ম্যাচে। তো ইউরো অ্যাপে ঢুকে গেছি, ঠিক আছে, যেখান থেকে প্রেডিকশন করতে হবে বলেই দিয়েছি আহকের ভিডিওগুলোতে। তো মোড়ে গিয়ে এখানে ম্যাচ প্রেডিক্টারে যাবেন, ঠিক আছে, এবার লোড হচ্ছে। তো প্রথম ম্যাচ আমার আহামরি মেলেনি, ঠিক আছে, 3-1 দিয়েছি, সেটা 5-1 জার্মানি জিতেছে। আর ফার্স্ট গোল জার্মানি করবে, সানে মারবে, সেটা হয়নি, ঠিক আছে। এবার আসি আজকের ম্যাচে। ফার্স্ট ম্যাচ হচ্ছে হাঙ্গারি ভার্সেস সুইজারল্যান্ড। আই থিঙ্ক এই ম্যাচ তো হাঙ্গারি ভার্সেস সুইজারল্যান্ড, আই থিঙ্ক হাঙ্গারি 3 গোল মারবে আর সুইজারল্যান্ড 1 গোল, ঠিক আছে। আর আই থিঙ্ক গোল ফার্স্টে হাঙ্গারি মারবে, আর গোল স্কোরার হবে আমার মতে হাঙ্গারির হয়ে ভার্গা, ঠিক আছে, বুস্টার নেব না। পরে স্পেন ম্যাচ আর ক্রোয়েশিয়ার আই থিঙ্ক ড্র হতে পারে, ঠিক আছে, বা 2-2 হতে পারে, আমার মন যা বলছে তাই আমি প্রেডিক্ট করছি 2-2 হতে পারে। ফার্স্ট গোল আমার মনে হচ্ছে ক্রোয়েশিয়া মারবে, আর ফার্স্ট স্কোরার আই থিঙ্ক ক্রোয়েশিয়ার হয়ে পেটিকুচ মারবে, ঠিক আছে, বুস্টার এই ম্যাচে মনে পড়ে না। আর সব থেকে শেষ ম্যাচ আজকের, ঠিক আছে, ইতালি ভার্সেস আলবেনিয়া, এটা মনে হচ্ছে আই থিঙ্ক 5-1 হবে, 5-1 কি 4-0 এরকম কিছু একটা হবে, ঠিক আছে। ফার্স্ট গোল অবশ্যই ইতালি মারবে, আর ফার্স্ট স্কোর করবে আই থিঙ্ক ফার্টিস বা চেজনির মধ্যে একজন, বা এখানে মনে হচ্ছে ও হতে পারে, কিন্তু আমি সিলেক্ট করলাম। দেখা যাক, আপনারাও আপনাদের প্রেডিকশন জানাতে পারেন। আর লিগে জয়েন হতে পারলে আমি লিগ আর ইউরো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা জয়েন হতে পারেন। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন, প্লিজ সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।